আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব হলো না, মনে হচ্ছে কবরস্থানে সালাম দিলাম। যে কয়েকজনই আছেন উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, সাউন্ড একটু বাড়ায় দেন। হ্যাঁ, সাউন্ড একটু একবারই কম হয়ে গেছে, একটু বাড়ায় দিলে ভালো হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وأمرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدقت يا ربنا رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। জোরে বলি মারহাবা। আমাদের কাজ, আমাদের কর্ম, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের চলাফেরা সব হবে রাসূলুল্লাহর আদর্শের নীতি অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল আমাদের আদর্শ। আল্লাহ পাক আল্লাহ রসুলকে পাঠিয়েছেন গোটা মানব জাতির জন্য আদর্শ করে। শুধু মনে করবেন না রসুল আমাদের মুসলমানদের জন্য আদর্শ, না, তা নয়। রসুল শুধু মুসলমানদের জন্য, মানব জাতির জন্য আদর্শ নয়, তামাম পৃথিবীর, তামাম জগতের সকলের আদর্শ এবং সব থেকে
উন্নত চরিত্রের অধিকারী আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যারা আখিরাতকে বিশ্বাস করো, আমি রবকে ভয় করো, আমি তাহাদেরকে বলছি শোনো, তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের আদর্শের উত্তম চরিত্র হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আমি আল্লাহকে ভয় করো, আখিরাতের উপর বিশ্বাস করো, তাহলে তারাই আমার রসুলকে অনুসরণ এবং অনুকরণ করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। এর চেয়ে উত্তম চরিত্রের মানুষ দুনিয়া তার একটা হবে না, হবে না। সম্মানিত হাজিরিন, এটা রবিউল আউয়াল মাস, আজকে শেষ জুমা। রবিউল আউয়াল মাস জুড়ে প্রতিটা মসজিদে খুতবায় রসুলের শান এবং মান নিয়ে আলোচনা করা হয়। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, আমরা রসুলের শান মান নিয়ে, রসুলের জীবন বৃত্তান্ত নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। একটু সাউন্ড বাড়ায় দেন মজিন সাহেব, একটু আমার গলায় লাগে, সাউন্ড কানে না আসলে গলায় লাগে, গলা ভেঙে যায়। তাহলে এটা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। যেহেতু রবিউল আউয়াল মাস, রসুলের শান এবং মান নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কিছুদিন আগে আমরা সবাই জানি একটা দিন গেল, দিবস গেল 12 রবিউল আউয়াল। জানেন তো আপনারা আলহামদুলিল্লাহ না? রসুলের জন্ম মাস। এই রবিউল আউয়াল মাসটা কি মাস বলেন তো? রসুলের জন্মের মাস। রবিউল আউয়াল মাসের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ অথবা 12 তারিখ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শুভাগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, এতে কোনো সন্দেহ নাই। তবে তার জন্মের তারিখ নিয়ে একটু দ্বিমত আছে, কমপক্ষে 7টা মতভেদ পাওয়া যায়। তার মধ্যে প্রসিদ্ধ মতভেদ যে 12 রবিউল আউয়াল মাসে, অর্থাৎ 12 রবিউল